বাচ্চা ঘরে থাকলে এমনিই মাথা থেকে নিত্য নতুন স্ন্যাক্সের আইডিয়া বেরোবে। তো এখন ছেলের তো ছুটি চলছে, বাড়িতে রয়েছে, তো কি বানিয়ে দেবো। ঘরে পাউরুটি ছিল আর ডিমও ছিল, তো ওকে বানিয়ে দিলাম ব্রেড পিৎজা, তবে একটু অন্যরকমভাবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ব্রেড পিৎজার জন্য আমার লাগবে 3টে ডিম নিয়েছি এখানে আমি। ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, সামান্য আদা বাটা, দিয়ে দিলাম একদম মিহি করে কুচানো পেঁয়াজ, সামান্য নুন, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা, ধনেপাতা এটাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না। কাঁচা লঙ্কাটা আমি দিইনি, ধনেপাতা ছিল না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3টে পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে এইভাবে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু ধারের বাদ দিতে যেও না, প্রয়োজন পড়বে না। নিয়ে তারপর মিশ্রণের মধ্যে পাউরুটিটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। যেভাবে দেখো ভিডিওতে দেখাচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেবে। আর একটা ফ্রাই প্যানে কিছুটা সসেজ আমার ঘরে ছিল, সেটাও আমি ভেজে নিয়েছি। এরপর ওই মিশ্রণটা ওই প্যানে আবার একটু বাটার গ্রিস করে দিয়ে ওই মিশ্রণটাকে আমি ঠিক পিৎজার মতোই ছড়িয়ে দিয়েছি। নিয়ে ভালোভাবে করে দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 5 থেকে 6 মিনিটের জন্য হতে দেবো কুক। তারপর এটা ঢাকনা খুলে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এর উপরে দিয়ে দেবো পিৎজা পাস্তার সস। তোমাদের যদি পিৎজা পাস্তার সস না থাকে, নর্মাল টমেটো সস বা মেয়োনিজ ইউজ করতে পারো। আমি এর সাথে একটু মেয়োনিজ মিশিয়ে ভালোভাবে স্প্রেড করে দিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি একটু মিক্স হার্বস, আর একটু দিয়েছি অরিগ্যানো, আর ওই পেঁয়াজ কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই পেঁয়াজগুলো ভালোভাবে ওখানে সাজিয়ে দিয়েছি। আর ওই সসেজগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মজরালা চিজ আমুলের, আর দিয়ে দিয়েছি আমুলের কটা আমার কাছে শিট ছিল, মানে চিজের যেগুলো হয় স্লাইসগুলো হয়, সেটাও কেটে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু জ্যালিপ্যানো আর ব্ল্যাক অলিভ। এত কিছু দরকার ঘরে থাকলে দিতে পারো, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়ে ভালোভাবে এটাকে আবার বাটার গ্রিস করে প্যানের মধ্যে দিয়ে একদম লো হিটে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট কুক করলেই আমাদের রেডি ব্রেড পিৎজা। সার্ভ করার আগে ওপর একটু মিক্স হার্বস অরিগানো ছড়িয়ে সার্ভ করবে, খেতে দুর্দান্ত লাগে। একদম পিৎজার মতোই দেখতে হয়েছে, কেউ বলবে না এটা ব্রেড পিৎজা। চলো তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই টেক্সচারটা। তো সুন্দর হাতের মধ্যে উঠে এলো, কিন্তু ভেঙে যায়নি। দেখো আমাদের রেডি ব্রেড পিৎজা। তোমরা খুব একটা যে এটা হেলদি বলবো তা নয়, কিন্তু সপ্তাহে একদিন বাচ্চাকে বানিয়ে দিতেই পারো, অনেকক্ষণ পেটটাও ভরে রাখে। তো আমাদের এটা রেডি ব্রেড পিৎজা, ছোটো থেকে বড় সবারই এটা মুখরোচক, সবাই এটা খেতে পারবে। তো বাড়িতে অবশ্যই বানিও এই ব্রেড পিৎজাটা। চলো আজকের ভিডিওটা এত অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। টিল দেন টাটা।